আসসালামু আলাইকুম। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ তাপগতিবিদ্যার ধারাবাহিক লেকচারে আমরা মূলত আলোচনা করতেছিলাম এই অধ্যায়টির বিভিন্ন সৃজনশীল নিয়ে, যা বিগত বছরে বিভিন্ন বোর্ডে এসেছিল এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব যশোর বোর্ড 2021 নিয়ে। চলো যশোর বোর্ড 2021-এর প্রশ্নটি সমাধান করে আসি। যশোর বোর্ড 2021-এ যে প্রশ্নটি এসেছিল, একটি তাপ ইঞ্জিন গৃহীত তাপের 1/3 বর্জন করে উৎসের তাপমাত্রা 200 কেলভিন বৃদ্ধি করলে দক্ষতা 80% বৃদ্ধি হয়। এখন প্রশ্ন হলো, ইঞ্জিনটি আরেকটা তথ্য দেওয়া আছে এখানে, ইঞ্জিনটি তাপ উৎস থেকে 1500 জুল তাপ শোষণ করে। এখন প্রশ্ন হলো, উদ্দীপকের ডাটা ব্যবহার করে প্রথম পর্যায়ে, মানে এই যে প্রথম অংশে যে ডাটা দেওয়া আছে এটার থেকে কর্মদক্ষতা নির্ণয় করতে বলছে। পরের প্রশ্নটা হলো, উৎসের তাপমাত্রাকে স্থির রেখে, কার তাপমাত্রাকে? উৎসের তাপমাত্রাকে স্থির রেখে কি করতে হবে? ইঞ্জিনটাকে একটি প্রত্যাবর্তী ইঞ্জিনে রূপান্তর করতে হবে। তার জন্য কি করতে হবে সেটা গাণিতিকভাবে বিশ্লেষণ করে ব্যাখ্যা করতে হবে। এই ছিল যশোর বোর্ড 2021-এর প্রশ্ন। চলো সমাধান করি। দেখো, গরু নাম্বার যে কোশ্চেনটা আসছিল সেটি উদ্দীপকের ডাটার আলোকে কর্মদক্ষতা বের করতে হবে। উদ্দীপকটি পাশেই রয়েছে। একটা উদ্দীপকে কি বলছে? গৃহীত তাপের 1/3 তাপ বর্জন করে। গৃহীত তাপ কত সেটাও কিন্তু দেওয়া আছে নিচে, 1500 জুল। তাহলে গৃহীত তাপটা আমরা Q1 দ্বারা প্রকাশ করব। Q1 এর মান 1500 জুল আর Q2 এর মান কত হবে? এই 1500-র 1/3 তাপ বর্জন করে, দ্যাট মিন্স 500 জুল। তাহলে এই ক্ষেত্রে কি বের করব? কর্মদক্ষতা বের করব। আমরা কর্মদক্ষতার যে ফর্মুলাটা জানি সেটা হচ্ছে ইটা ইকুয়াল 1 মাইনাস Q2 বা Q1 ইন্টু 100%। দেখো এইখানে মানগুলা বসিয়ে দাও জাস্ট। Q2 এর মান কত? 500। Q1 এর মান 1500 ইন্টু কত? 100। 1500 থেকে 500 বাদ দিলে 1000 কত হয়? 1000 ভাগ 1500 ইন্টু ইন্টু কত? 100%। এখন এই দুইটা শূন্য এখানে কি হয়? কাটা হয়। আর এখানে 3 5 15, 5 2 10, অর্থাৎ 200 ভাগ 3। 200 রে যদি আমরা 3 দ্বারা ভাগ করি মানটা কত আসে? 200 ভাগ 3, অর্থাৎ 66.67%। তাহলে প্রথম ডাটা অনুসারে প্রথম পর্যায়ে ইঞ্জিনটির কর্মদক্ষতা 66.67%। আমরা চলে যাচ্ছি এইটার দ্বিতীয় প্রশ্ন সমাধানে। ঘোড়া নাম্বার প্রশ্নে যেটা বলছে সেটি হচ্ছে উৎসের তাপমাত্রা স্থির রেখে, কার তাপমাত্রা স্থির রেখে? উৎসের তাপমাত্রা স্থির রেখে কিভাবে উদ্দীপক উল্লেখিত যন্ত্রটিকে একটি প্রত্যাবর্তী ইঞ্জিনে রূপান্তর করা যায়। আমরা একটু ডাটা খেয়াল করতে হবে, ডাটা কিন্তু ওখানকার ওই ডাটা কিন্তু মাথায় রাখতে হবে। Q1 এর মান কত? 1500 জুল ছিল। Q2 এর মান কত? 500 জুল। হ্যাঁ, এইবার একটা কথা বলছে যে আচ্ছা, এখান থেকে এই এই দুইটা তথ্য থেকে আমাদের আসলে একটু জানা উচিত যে প্রত্যাবর্তী ইঞ্জিন এটা কাকে বলে। সেটা হলো Q1 বা Q2। আমরা একটু অন্য কালারটা ইউজ করতেছি এখানে, যে Q1 বা Q2, Q1 বাই T1 মাইনাস Q2 বা T1 T2 ইকুয়াল যদি 0 হয় ওইটাকে কি বলা হয়? প্রত্যাবর্তী ইঞ্জিন বলা হয়। তাহলে কোন একটা ইঞ্জিন যদি প্রত্যাবর্তী হয় তাহলে Q1 কে T1 দ্বারা ভাগ করে বিয়োগ করবা Q2 কে T2 দ্বারা ভাগ করলে যা হয় তা, এবং তাতে যদি মানটা 0 হয় তাহলে বুঝতে হবে ওটা কি? ওটা হলো প্রত্যাবর্তী ইঞ্জিন। একটু খেয়াল করো, আমরা এই মুহূর্তে যে কাজটা করতে চাই সেটা হচ্ছে Q1 Q2 আছে, আমরা একটু T1 বের করতে চাই। T1 মানে তাপ উৎসের তাপমাত্রা, ঠিক আছে? এখন দেখো, প্রাথমিক অবস্থায় যে কর্মদক্ষতা আমরা বের করছিলাম সেটা এইভাবে বের করছিলাম, 1 মাইনাস Q2 বা Q1 ইন্টু 100%। আমরা পার্সেন্টেজ দিলাম না, এখানে Q এর মান যদি ওইভাবে দিই। এখন ব্যাপারটা হলো, যদি আমরা এইভাবে না করে এইভাবে বের করি তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, আমরা বের করতেই পারি। এবং এতে কিন্তু ডাটা ভিন্ন বের হবে না, একই রকম ডাটা বের হবে। এবং দুই ক্ষেত্রে তো কর্মদক্ষতা লজিক্যালি একই হওয়ার কথা। তাহলে এই দুইটা থেকে আমরা কি লিখতে পারি? এটা 1 নং, এটা 2 নং যদি লিখি তাহলে 1 নং ও 2 নং হতে পাই। এখন আমরা কি করব? 1 মাইনাস Q2 বাই Q1 ইকুয়াল T2 ভাগ T1।
তাহলে উভয় পাশ থেকে যদি 1 বাদ দিয়ে দেই, আবার মাইনাস বাদ দিয়ে দেই, তাহলে Q2 ভাগ Q1 সমান কি দাঁড়াইতেছে? T2 ভাগ T1 দাঁড়াইতেছে। এখন Q2 এর মান কত ছিল? 500, Q1 এর মান 1500, T2 আর T1। হ্যাঁ, তাহলে এটা কি 0 0 কাটা, হ্যাঁ 3 5 15, 1/3, তার মানে T1 = 3T2। এখানে যে মানটা পাইলাম সেটা কি পাইলাম? সেটা পাইলাম মূলত T1 সমান 3T2, অর্থাৎ তাপ উৎসের তাপমাত্রাটা তাপ গ্রাহকের তাপমাত্রার 3 গুণ। আচ্ছা, এইরকম একটা তথ্য এখান থেকে আমরা পাইলাম, এটা মাথায় রাখি। এখন যে কাজটা করব, আবার সেকেন্ড কন্ডিশনটা আমরা দেখো, ইঞ্জিনটা প্রত্যাবর্তী বানানোর জন্য কি করতে হবে? এই ডাটার মধ্যে যে কোনো একটা, যেহেতু তাপ উৎসের তাপমাত্রা নির্দিষ্টই করে দিছে, তাহলে Q1 এর মানও নির্দিষ্ট, Q2 এর মানও নির্দিষ্ট এখানে, তাই না? এটা 1500 আর 500। এখন আমাদের T1 এর মানটা নির্দিষ্ট রাখতেই বলছে প্রশ্নে, তাহলে T2 টা চেঞ্জ করব, T2 টা অনলি চেঞ্জ করব। তাহলে T1 টা তো আগে বের করে নিতে হবে। এখন T1 বের করার জন্য আবার বলছে এই ইঞ্জিনটার কর্মদক্ষতা, এটা আমি ইটা প্রাইম আকারে দিলাম। ইটা প্রাইমের মান হলো 80%। 80% মানে কি? 0.8। 0.8 কখন হয়? যখন ইটা প্রাইম সমান 1 T2/T1। যখন বলছে এই ইঞ্জিনটার কর্মদক্ষতা 80% হয় উৎসের তাপমাত্রা 200 কেলভিন বৃদ্ধি করলে। তাহলে উৎসের তাপমাত্রা আগেরটাই তো T1, তাইলে আমাদের সূত্র হচ্ছে 1 - T2, উপরে T2 নিচে T1। আর T1 কত? T1 মানে হলো, এখন T1 এর সাথে 200 যোগ করলে কর্মদক্ষতা হয় কত? 80%। তাহলে এটা আমরা 0.8 লিখলাম, পরের লাইনে, ওই লাইনে লিখলেও লেখা যাইতো 1 T1 প্লাস 200। তাহলে এটা এই পাশে নিয়ে আসলে যেটা হয় T2/T1 প্লাস 200 ইকুয়াল 1 থেকে 0.8 বাদ দিলে 0.2 হয়। হ্যাঁ, এখানে T2/T1 প্লাস 200। এখন আমরা যদি এটার একটু ক্যালকুলেশন করি, সেটা কি দাঁড়াইতেছে? এই পাশে দাঁড়াইতেছে T2, এই পাশে দাঁড়াইতেছে 0.T1 যোগ 0.2 গুণন 200 করলে কত হয়? 0.2 গুণন 200 হয় হচ্ছে 40। তার মানে এইখানে ডাটা আসতেছে কত? 40। এখন আমরা যদি এখান থেকে এই যে দেখো, এর আগে যে আমরা T1 সমান 3T2 বের করছি, তাহলে আমাদের যেহেতু T1 বের করা দরকার, তাইলে T1 এর তাহলে T2 এর পরিবর্তে T1/3 লিখতে পারি, T2 এর পরিবর্তে T1/3 লিখতে পারি, 0.2 T1 প্লাস 40। এখন এটুকুর একটু ক্যালকুলেশন যদি করি, তাহলে 0.6 T1 প্লাস 3 4 12, 120 ইকুয়াল T1। এখন এখান থেকে আমরা যদি একটু ক্যালকুলেশন এইখানে নিয়ে আসি, এইখানে নিয়ে আসলে 0.61 থেকে ওই পাশে T1 আছে, তাহলে ওই পাশে যদি মানে T1 বিয়োগ 0.61টা এই পাশে নিয়ে এলাম, আর এই পাশে 120 রাখলাম, তাহলে এখানে 0.4 T1, 4 T1 সমান 120, বা T1 সমান কত? 120/0.4। 120 রে 0.4 দ্বারা ভাগ করলে কত হয়? 120/0.4 আসে হচ্ছে 300। তার মানে এখান থেকে যেটা বুঝলাম সেটা হলো T1 এর মান 300 কেলভিন। প্রাথমিক অবস্থায় এই ডাটাগুলোর আলোকে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে Q1 মানে তাপ উৎসের তাপ, এটার মান 1500 জুল, Q2 এর মান 500 জুল এবং T1 এর মান পাইলাম 300 কেলভিন। তাহলে এই তথ্যগুলা থেকে আমরা T2 মান বের করব। হ্যাঁ, আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো। ডাটাগুলো একটু মনে রাখো, Q1 Q2 আর T1 এই তিনটা ডাটা আমরা বের করছি এই মুহূর্তে, এই উদ্দীপকের ডাটা ব্যবহার করে এই তিনটা ডাটাকে আমরা ফাইন্ড আউট করছি। এখন যে কাজটা আমরা এই মুহূর্তে করব সেটা হচ্ছে ডাটাগুলো আরেকবার একটু আর লিখলাম না, আশা করি তোমাদের সবার মনে আছে। তারপরেও যদি বলি Q1 1500, Q2 500 আর হচ্ছে T1 হলো 300 কেলভিন। এখন আমরা যেটা বের করব T2 টা বের করব। কিসের জন্য? এই যে কন্ডিশন বলছে প্রত্যাবর্তী ইঞ্জিন বানানোর জন্য, প্রত্যাবর্তী ইঞ্জিনের শর্তানুসারে Q1/T1 মাইনাস Q2/T2 ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, তাহলে আমরা এখন ক্যালকুলেশন করলেই হবে। Q1 এর মান কত? 1500
T1 এর মান কত 300 মাইনাস Q2 এর মান কত 500, T2 এর মান কত বের করতে হবে। অর্থাৎ এখানে কাটাকাটি করলে কত হয় 3 হয় না, 3 5 15, 3 মাইনাস এই 500 বাই T2 টা ওই পাশে নিলাম, তাহলে 500 বাই T2 বা T2 = 500 বাই 3। এখন 500 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, 500 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, এখানে কাটাকাটি করলে 3, ওইটা 500 বাই T2 ওই পাশে গেল, তাহলে 3T2 = 500, 500 ভাগ কত 3, অর্থাৎ 166.67। হ্যাঁ, এখন আমরা সিদ্ধান্ত কথাটা বইলা দিব, অর্থাৎ উৎসের তাপমাত্রা অপরিবর্তিত রেখে তাপ গ্রাহকের তাপমাত্রা যদি 166.67 কেলভিন করা হয়, তাহলে কিন্তু ইঞ্জিনটা প্রত্যাবর্তী ইঞ্জিনে রূপান্তরিত হবে বা পরিণত হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।